কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায় তাহলে কোন সময় সে নামাজ পড়বো? মাগরিবের নামাজের আগে না পরে? আমি ঘুমালে প্রায় অনেক সময় বোবায় ধরে, এই ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে? আমাদের সমাজে তো অনেক দুরূদ পড়া হয়, কিয়াম পড়া হয়, কিন্তু সব থেকে উত্তম দুরূদ কোনটি এবং সব সময় কোন দুরূদটি পড়বো? নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা যেতে পারে দয়া করে বলবেন। জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না, এটা কতটুকু সত্য? আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয়। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন, তার মতে এটা হারাম মাংস। এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে? বিয়ের জন্য কি দোয়া করব? সারা জীবনে বিয়ে না করলে কি জাহান্নামে যেতে হবে? নফসকে নিয়ন্ত্রণ কি করে করতে হয় জানাবেন। রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়, তখন কি গোসল করা জরুরি? চলুন সরাসরি আমরা প্রশ্নোত্তরে প্রবেশ করি। হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়, তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে। অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা করা উত্তম এবং ভালো কাজ, কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না, না করলে গুনাহ হবে, বাট সেরকম না, করা সওয়াবের কাজ। আর এমনি মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো হাদিসে নেই। জালালউদ্দিন লিখেছেন, রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? শরঈ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পর আলাদা কোনো নির্দেশনা নেই। এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন, চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন, এটা একান্ত আপনার উপর। তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। খালি গায়ে শোয়ার পরে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা, ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা, অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না, সেটা খেয়াল করতে পারে। বাকি আপনি খালি গায়ে ঘুমানো এটা মুবাহ, জায়েজ। তাইবা তুবা লিখেছেন, নফসকে নিয়ন্ত্রণ কি করে করতে হয় জানাবেন। নফসকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত কোনো নেককার আল্লাহ ভীরু মানুষ যারা আছেন সে সমস্ত মানুষদের সান্নিধ্যে যাওয়া, এবং যারা নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, নফসের বাইরে চলা, বিরুদ্ধেও যারা চলতে শিখে সেই মানুষগুলোর সান্নিধ্যে থাকার চেষ্টা করা, তাদের সাথে উঠা বসা করার চেষ্টা করে নফস নিয়ন্ত্রণ করার অনেক বড় একটা মাধ্যম। আল্লাহ তাআলার কাছে দোয়াও করা যেতে পারে। নফসকে নিয়ন্ত্রণ করার মালিক মূলত আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিখিয়ে দিয়েছেন, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আপনি আমার মনকে পরিশুদ্ধ করে দিন, পবিত্র করে দিন, আমার আত্মশুদ্ধি করে দিন, এবং আপনি সর্বোত্তম পরিশুদ্ধকারী অন্তরকে। এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা যে আল্লাহ আপনি আমার নিজেকে আমাকে আমার প্রবৃত্তির কাছে আপনি এক মুহূর্তের জন্য ছেড়ে দিয়েন না, অর্থাৎ আমাকে আপনি নিয়ন্ত্রণ করে যাতে আমি প্রবৃত্তির গোলামি না করি। তো এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে আপনি করতে পারেন। তানজিনা কবির অথয় এই আইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের জন্য কি দোয়া করব? বিয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে নেক সন্তান নেক স্ত্রীর জন্য দোয়া করবেন, হালাল উপার্জন করবেন, এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দোয়া করবেন। আরিফুল ইসলাম জিশান লিখেছেন, যারা জীবনে বিয়ে না করলে, সারা জীবনে বিয়ে না করলে কি জাহান্নামে যেতে হবে? না, বিয়ে না করলে আপনি জাহান্নামে যেতে হবে এরকম না, কিন্তু বিয়ে না করার কারণে যদি আপনি গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, নানা রকম গুনাহ হস্তমৈথুন ইত্যাদিতে আসক্তি চলে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা আবশ্যক। এবং বিয়ে না করলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এমনি সাধারণ অবস্থা আপনার বিয়ে না করলেও আপনার কোনো অসুবিধা হয় না, তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে না করলে আপনি জাহান্নামে যাওয়ার সেটি কারণ নাও হতে পারে, অর্থাৎ এই কারণে আপনি জাহান্নামে যাবেন না ইনশাআল্লাহ। হাফসা বিনতে মান্নান আপনি লিখেছেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন, তার মতে এটা হারাম মাংস। এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে? না ভাই, এরকম কোনো কথা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগের রান থেকে আর পাখনার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন। যদি তার কোনো কিছু খেতে অভক্তি হয় সেটা একান্ত তার ব্যাপার, সে তিনি ফেলে দিতেই পারেন, বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে। শরীয়তে এরকম কোনো অংশকে, মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি। অতএব সেটিকে মানে যেটাকে আল্লাহ হারাম বলেনি সেটাকে হারাম মনে করা কিন্তু আরেক অপরাধ। এরপরে সাবিহা শান্তা আপনি লিখেছেন, আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কি? আপনি এই টাইমে বেশি বেশি তেলাওয়াত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে খুব বেশি। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, বিশেষ এই সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয়, সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন।
কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে থাকবেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে, হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন, সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে। এমনি ইমরান হাসান আপনি লিখেছেন, আজকের জুমার একটি আলোচনা বলা হয়েছে জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না, এটা কতটুকু সত্য? দেখুন, একটি হাদিস আছে যে লা সলাতা লিজাইল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার মসজিদে নামাজ না পড়লে সেটা কোনো নামাজই নয়। যদি হাদিসের সনদে মুহাদ্দিসদের অনেকের আপত্তি আছে, কিন্তু মৌলিকভাবে এটা ঠিক আছে যে পুরুষদের জন্য, যারা পুরুষ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ, যাদের জামাতে আসতে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই, তারা জামাত ছাড়া একাকী যদি নামাজ পড়েন এবং এটা যদি তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়, তাহলে অবশ্যই সেটি গর্হিত কাজ, অন্যায় কাজ। কিন্তু ওয়াক্তের ফরজও আদায় হবে না, ব্যাপারটা সেরকম না। ওই ওয়াক্তের ফরজ তার আদায় হয়ে যাবে এবং তিনি ওই ওয়াক্তের নামাজ পড়েছেন এটি বলা হবে, এতটুকু ঠিক। অতএব এ ব্যাপারে আপনি যে খতিবের খুতবা শুনেছেন, তিনি কতটুকু বলেছেন, আপনি কতটুকু শুনেছেন, সেটা তো আমি বলতে পারবো না। তবে এভাবে সাধারণভাবে যদি বলে দেওয়া হয় যে কোনো নামাজই হবে না জামাতে নামাজ না পড়লে, তাহলে সেটা সঠিক নয়। আবার এটাও ঠিক যে জামাতে ইচ্ছাকৃতভাবে জামাতে হাজির না হয়ে শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া আপনি অনবরত নিজে একাকী নামাজ পড়েন, তাহলে সে নামাজ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, ওয়াক্তের ফরজটুকু আদায় হয়ে যাবে। নাসরিন সুলতানা মিতু আপনি লিখেছেন, নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সূরা এবং দোয়া পড়তে পারেন। দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে, অর্থাৎ সশব্দে আপনি পড়তে পারবেন না। এরপরে সাইমা আক্তার লিখেছেন, পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে, তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা যেতে পারে, দয়া করে বলবেন বোন সাইমা আক্তার। পূর্বের যত পাপই থাকুক না কেন, মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে এবং তিনি নতুন জীবন গড়েন, তিনি যদি শয়তানের কথা মতো আর না চলেন এবং এর জন্য সব রকমের স্যাক্রিফাইস করার মতো ইচ্ছা, আন্তরিকতা তার থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। সেই সুধারণা একজন ইমানদারের থাকবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তিনি ওই পাপের ধারে কাছে আর যাবেন না। ওই পাপের কর্মের কারণে তিনি নিজের প্রতি নিজে ভৎসনা করবেন, লজ্জিত হবেন, অনুতাপ তার মধ্যে থাকবে। সেই সাথে তিনি ওই পাপের বিপরীতে ভালো কাজ, আবার অনেক বেশি বেশি ভালো কাজগুলো করতে থাকবেন, নফল, তারপরে যে আপনার ফরজ ওয়াজিব তো আছেই, সেই সাথে সাদাকা,